বন্ধুরা, আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির প্রকৃতির রঙে রঙিন হতে। আজকে যে জায়গাগুলো ঘুরে দেখব সেগুলো হলো গাডরাসিনি পাহাড়, খেদারানি জলাধার আর ঘাগরা জলপ্রপাত। কলকাতা থেকে 229 কিমি এবং ঝাড়গ্রাম থেকে মাত্র 46 কিমি দূরত্বে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পসরা নিয়ে দাঁড়িয়ে আছে গাডরাসিনি পাহাড়। আর বেলপাহাড়ি থেকে এর দূরত্ব মাত্র 9 কিমি। গাডরাসিনি পাহাড়ের নিচে রয়েছে লাহিড়ী মহারাজ ও স্বামী যোগানন্দের আদর্শে অনুপ্রাণিত সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। ধর্মপ্রাণ মানুষেরা গোটা বছরই এই আশ্রমে এসে থাকেন এবং প্রতি বছর পয়লা অগ্রহায়ণ এই আশ্রমে খুব বড় এক উৎসব পালন হয়। আশ্রমের ঠিক বাম দিকে এই ফাঁকা জায়গায় আমরা বাইকগুলো রেখে পাহাড়ে ওঠা শুরু করলাম। বল, কেমন লাগছে সনদ? এতটা উঁচু ভাবে ভেবেছিলি? পুরো খাড়া উঁচু। প্রায় 300 মিটার খাঁজকাটা পাহাড়ি পথ বেয়ে এই গাডরাসিনি পাহাড়ে উঠতে হয়। সময় লাগে প্রায় 20 মিনিট। আর সবুজে ঘেরা পথ বেয়ে আমরা শেষমেশ পৌঁছে গেছি শ্রী শ্রী বাসুদেব ভগবানের মন্দির। কিন্তু পিকচার अभी भी बाकी है मेरे दोस्त। আসলে আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি উঁচু এই পাহাড়। প্রথম মন্দির অবধি উঠেই আমরা একেবারে হাঁপিয়ে গেছি, কিন্তু এখানে ওঠার পর জানতে পারলাম আরও উঁচুতে উঠলে আরও একটি মন্দির রয়েছে, যেটা হলো একটি শিবের মন্দির। আর রয়েছে পাহাড়ের গুহায় মায়ের মন্দির। তাই এতটা ওঠার পর ওইগুলো না দেখে কি ফেরা যায়? পাহাড়ের এই অংশটা ওঠা আরও বেশি কঠিন। খুব সাবধানে ওঠা প্রয়োজন, কারণ পাথরের খাঁজগুলো অনেক বড় বড়। আমার মনে হয় যারা বয়স্ক তারা প্রথম মন্দিরটি পর্যন্ত এলেই ভালো করবেন, আর যারা কম বয়সী তারা এই পরের অংশটায় আসতে পারো।
শেষমেশ আমরা পৌঁছে গেছি গাডরাসিনি গুহা। এই হলো গুহার বাইরের ভিউ। দেখতে পাচ্ছ কত দূর অবধি দেখা যাচ্ছে। আর এটা হলো গুহাটা। ওই ভেতরে ঠাকুর রয়েছে এবং প্রত্যেক দিন সকালবেলায় পুরোহিত ওখানে গিয়ে পুজো করেন। পাহাড়ের এই দিকটা একদম খাড়া নিচু এবং এখান থেকে অনেক দূর অবধি দেখা যায়, দূরে লেকগুলো দেখা যায় এবং গাছগুলোকে ছোট ছোট সবুজ দেখা যায়। দারুণ একটা ভিউ। এই হলো পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই শিব মন্দির। সকাল 8টার দিকে এলে তোমরা এই মন্দির খোলা পাবে এবং চাইলে পুজো দেখতে পারবে। প্রায় 1.5-2 ঘন্টার সময় আমরা পাহাড়ের এখানে কাটিয়েছি এবং এখন পাহাড় থেকে নামছি। গাডরাসিনি পাহাড়ের একদম কাছেই এই নতুন হোমস্টেটি খুলেছে, পবিত্রা হোমস্টে। তোমরা বেলপাড়ি ট্যুরে এলে এখানে রাত্রে থাকতে পারো। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো এবং খরচও খুব একটা বেশি না। আমি সমস্ত ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এখানে থাকলে তোমরা বেলপাড়ির সমস্ত জায়গাগুলো খুব সহজেই পৌঁছে যেতে পারবে। তার কারণ হচ্ছে সবগুলোই খুব কাছে। পবিত্রা হোমস্টেতে লাঞ্চ করে আমরা এখন পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যে, খেদারানি জলাধার। গাডরাসিনি থেকে খেদারানির দূরত্ব মাত্র 2 কিমি, আর বেলপাড়ির থেকে 9 কিমি, ঝাড়গ্রাম থেকে এলে 46 কিমি। গাডরাসিনি ও সিংলহর পাহাড়ে ঘেরা এই জলাধার। সুবিশাল এই জলাধারে শীতকালে পরিযায়ী পাখিরাও আসে, আর নীল জলে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর মাছ। জঙ্গল এবং পাহাড়ে ঘেরা এই অপূর্ব জায়গাটায় তোমরা শীতকালে পিকনিক করতেও আসতে পারো। আর এখানে এসে ফ্রেশ অক্সিজেন নেওয়ার পর তোমাদের শরীর এবং মন একদম সতেজ এবং ফুরফুরে হয়ে যাবে, সেটা হলপ করে বলতে পারি। বেশ অনেকক্ষণ খেদারানি জলাধারের কাছে কাটিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের শেষ গন্তব্য, ঘাগরা জলপ্রপাত দেখতে। খেদারানি থেকে ঘাগরার দূরত্ব 13 কিমি, বেলপাড়ি থেকে 6 কিমি আর ঝাড়গ্রাম থেকে 43 কিমি। তারাফেনী নদীর জল পাথুরে এলাকার উপর আছড়ে পড়ে এই রকম জলপ্রপাত তৈরি হয়েছে। গাগরা মানে জল ভর্তি কলসি। এখানে পাথরের মধ্যে সেরকম কলসির মতো গোল গোল গর্ত তৈরি হয়েছে, যার মধ্যে জল থাকে এবং সেখান থেকেই এই জায়গার নাম হয়েছে ঘাগরা। এখানে বাচ্চাগুলো সকালবেলা না এটা দিয়ে ঢুকে এটা দিয়ে বেরোয়। সবাই কিন্তু বেরোতে পারে না, আটকে যায়।
আমি বলছি আমরা ঢুকবো নাকি? শোনা যায় বেলপাহাড়ি নীলকর সাহেব ফ্রেডরিক রাইস ঘোড়ায় চড়ে জঙ্গলে ভ্রমণের সময় ঘাগরার এই এলাকাটি খুঁজে পেয়েছিলেন এবং তারপর থেকে ইংরেজরা এখানে চড়ুই ভাতি করত। বর্ষাকালে এই পাথরগুলো সব ঢাকা হয়ে যায় এবং প্রচুর জল যায়। এখন শীতকাল, কিন্তু তাও তারা ফেনীতে ভালোই জল রয়েছে। তোমরা এখানে এলে আরেকটু এগিয়ে গিয়ে এই ঝর্ণার জলে স্নানও করতে পারো। করে দিত আর আমি এখন চেষ্টা করছি নদীর বাম দিকের অংশটায় যাওয়ার জন্য। বেলপাহাড়ির বাকি জায়গাগুলোর মতোই ঘাগরা জলপ্রপাতও বেশ ভাল লাগলো। পশ্চিমবঙ্গের মধ্যেই যে এরকম জায়গা আছে জানাই ছিল না। তবে দুদিনে বেলপাহাড়ির সমস্ত জায়গা ঘুরে ফেলা সম্ভব নয়, তাই আবারও সময় সুযোগ হলে বেলপাহাড়ি আসবো সেই ইচ্ছে রইল। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।